লোকদের প্রতি প্রভু যিশুর মমতা। আর এখানে বলছে যিশু শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে জিহুদীদের সমাজ ঘরে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। প্রভু যিশু কি করেছেন? শহরে শহরে গ্রামে গ্রামে গিয়ে জিহুদীদের সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। কি শিক্ষা দিতে লাগলেন? স্বর্গরাজ্যের সুখবর। স্বর্গরাজ্যের সুখবর। আজকে আমাদেরও অনেকে বলে যে কি দরকার এত কষ্ট করে গ্রামে গ্রামে শহরে শহরে, বা অনেকে বলে অনেকে বিভিন্ন দেশে যায় সুসমাচার প্রচার করতে, গ্রামগঞ্জে কষ্ট করে, এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, তুমি প্রভুকে জেনেছো, তোমার কমিউনিটি বা তোমার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকলেই তো হয়, কিন্তু প্রচারকরা কি বসে থাকতে পারে? কারণ প্রভু যিশু তিনি নিজেই শিক্ষা দিয়েছেন। যিশু নিজেই বিভিন্ন শহরে শহরে গিয়েছেন এবং বিভিন্ন গ্রামে গ্রামে গিয়েছেন তিনি, এবং সেখানে সেই শিক্ষা দিয়েছেন, স্বর্গরাজ্যের শিক্ষা। আজকে ঠিক একইভাবে মানুষের কি নরক দরকার না স্বর্গ দরকার? স্বর্গ দরকার। যদি স্বর্গ দরকার হয় তাহলে স্বর্গের রাজ্যের ঠিকানাও তো জানতে হবে, ঠিক না? যদি আমি মনে করি যে সুন্দর একটি জায়গা আছে না, দার্জিলিং বা দীঘা বা গোয়া, তাই না, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাগুলো যদি আমরা সেই জায়গায় যাবার ঠিকানা না জানি, যদি সেখান থেকে কেউ না এসে আমাদেরকে বলে, তাহলে আমরা জানতে পারবো? জানতে পারবো না। যদি কেউ এসে না বলে যে সেখানে এত সুন্দর, হ্যাঁ, যখন প্রথম যখন কেউ সেই জায়গাটা আবিষ্কার করে, তখন সে নিশ্চয় তার আবার বাড়িতে ফিরে আসে এবং তখন বলে যে ওইখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা অনেক কি সুন্দর, দেখতে সুন্দর। তখন কি আরো লোকেরা কি আগ্রহ দেখিয়ে অন্যান্য জায়গায় ঘুরতে যায়। এটাই স্বাভাবিক, তাই না? যে কোনো একটা সুন্দর জায়গা, সুন্দর একটি পার্ক যদি হয়, সেই পার্কে যদি প্রথম যারা যায়, তখন তারা কি করে? আবার এসে বলে যে এই খুব সুন্দর জায়গা, আমরাও যাব, আবার আমরা যাব এবং তোমরাও যেতে পারো, খুব ভালো, তাই না? ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গ থেকে এসেছিলেন, তিনি স্বর্গেরই সুখবর এবং স্বর্গরাজ্যের সুখবর লোকদেরকে দিতে শুরু করলেন। যদি স্বর্গের রাজ্যে যেতে হয়, তাহলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদেরকে সেখানে যেতে হবে, কারণ সেই ঠিকানা একমাত্র কে জানে? প্রভু যীশু খ্রিস্ট। সেই ঠিকানা কি আমরা জানি? না, সেই ঠিকানা তিনি জানেন। একমাত্র তার মধ্য দিয়েই সেই ঠিকানায় বা সেই জায়গায় আমরা পৌঁছাতে চাই। তাই যদি স্বর্গ বা বেহেশত আমরা যেটাই বলি না কেন, সেই স্বর্গধামে যদি আমাদেরকে যেতে হয়, তাহলে প্রভু যিশুকে আমাদের প্রয়োজন। এবং সেই প্রভু যিশুকে যখন আমরা পেয়েছি, তখন আমরা জানি তিনি যখন আসবেন তখন আমাদেরকে সেই স্বর্গে নিয়ে যাবেন। তাহলে এখন আমার কি কাজ? অন্য লোকদেরকে বলা যে তারাও যেন প্রভু যিশুকে পায়, তাহলে স্বর্গরাজ্যকে তারা পাবে। অর্থাৎ প্রভু যিশুকে পাওয়া মানে কি পাওয়া? স্বর্গরাজ্য। শুধু একটু অপেক্ষা, শুধু একটু কি অপেক্ষা। প্রভু যিশু আবার ফিরে আসবেন, তখন আমরা আনন্দ করতে করতে তার সাথে যাবো। হালেলুয়া। আনন্দ করতে করতে। এখন একটু অনেক সমস্যা আমাদের জগতে, কিন্তু যখন আমাদের সেই কনফিডেন্ট রয়েছে, যখন আমরা জানি প্রভু যিশু আমার অন্তরে রয়েছেন এবং তিনি আমাকে সেই স্থানে নিয়ে যাবেন, তখন আমার চিন্তা করার কিছু নেই। এবং তারপর হচ্ছে লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হলো, কারণ তারা রাখালহীন ভেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল। রাখালহীন ভেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল। যদি কোনো ভেড়ার যে দল রয়েছে, তাদের যদি কোনো রাখাল না থাকে, তাহলে তাদের কি হবে? তাদের কোনো ডেস্টিনেশন আছে? তারা কোন দিকে যাবে, কোন দিকে গেলে খাবার পাবে, তাই না? বা রাতে কোথায় তারা থাকবে, খোয়ারে কখন যাবে, হ্যাঁ, কখন কোন সময় কোন সিজন, কোথায় যেতে হবে, কোথায় না যেতে হবে, কোথায় অনেক কাদা জায়গা যেখানে সে ফসল পাবে না বা খাবার পাবে না, তার মানে কি কোনো গাইড নেই। একজনের জীবনে যদি কোনো গাইডনেস না থাকে, কেন আমাদের বলে না তোমার গার্ডিয়ানকে, অর্থাৎ তোমার প্যারেন্টস, তাই না? তোমার বাবা তোমার মা হচ্ছে সেই গার্ডিয়ান যে তোমাকে স্কুলে পাঠাবে, স্কুল থেকে আবার আনবে, এই যে একটা টেক কেয়ার, একটা দেখভাল করার যে দায়িত্বটা, তাই না? ঠিক একইভাবে সেখানে বলছে যদি রাখাল না থাকে, তাহলে ভেড়ার কি অবস্থা হবে? তারা এদিক ওদিক ছুটাছুটি করবে, বুঝতে পারবে না, তারা ক্লান্ত হয়ে পড়বে, অসহায় হয়ে পড়বে যে আমরা এখন কি করব। ঠিক একইভাবে আমরা অসহায় হয়ে পড়ছি আমাদের জীবনে, কিন্তু প্রভু যীশু এখানে বলছে লোকদের ভিড় দেখে তার মমতা হলো। তাহলে কি প্রভু যীশু শুধু তাদের জন্য মমতা করেছেন না আমাদের জন্য? আজকে আমাদের জন্যও তিনি তার সেই ভালোবাসা, মমতা আমাদের জন্যও রয়েছে। আজকে আমরা যারা ক্লান্ত হয়ে পড়ছি, আমরা অসহায় হয়ে পড়ছি, বুঝতে পারছি না যে আমাদের কি করার দরকার রয়েছে, কিন্তু এখানে স্পষ্ট বলছে তার মমতা হলো, আমাদের প্রতি প্রভুর ভালোবাসা রয়েছে। শুধু বাইবেলের ওই সময়ের জন্য, লোকদের জন্য নয়, সমস্ত সময়ের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, যারা আজকে ক্লান্ত, যারা আজকে অসহায়, যারা আজকে নিরুপায়, যারা বুঝতে পারছে না তাদের জীবনে তারা কি করবে। হয়তোবা লোকেদের বিভিন্ন রকম সমস্যা, তাদের উপরে অনেক রকম বিষয়, শত্রু তাদেরকে ঘিরে ধরছে, তারা বুঝতে পারছে না কি করবে। তাদের জন্য কে? প্রভু যীশু খ্রিস্ট। তখন যীশু তার শিষ্যদের বললেন, ফসল সত্যিই অনেক,
কিন্তু কাজ করার লোক কম। লোকেরা আছে ওখানে, প্রভু যীশু সেখানে কি বলছেন, শিষ্যদের কি বলছেন, ফসল সত্যিই অনেক, সত্যিই অনেক, মানে প্রচুর লোকেরা আছে। আজকে 700-800 কোটি লোকেরা রয়েছে পুরো পৃথিবীর মধ্যে, কিন্তু প্রভু যীশুর কথা বলার লোক কতজন আছে? কি বলছে এখানে, কিন্তু কাজ করার লোক কি খুব কম। কিছু মাঝে মাঝে ফেসবুকে একটা কিছু কিছু মিমস আমি দেখি, হ্যাঁ, ওই একটা ব্যক্তি থাকে সেরকম সাহায্য করার চেষ্টা করে, কোনোটাই ধরে না, হ্যাঁ, এই করো 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 এরকম, অনেক ব্যতিব্যস্ত, কিন্তু সে আসলে বস্তাটা ধরছে না বা কাউকে কোনো হেল্প করছে না, একটু এরকম টাচ করছে আর ওই দিক থেকে সরে আসছে। এরকম অনেক পরিচর্যাকারী হয়ে গেছে, ও অনেক ব্যস্ত, অনেক কিছু করছি, আসলে তারা প্রভুর রাজ্যের জন্য কিছুই করছে না। অনেক বড় ট্যাগ লাগিয়ে রয়েছে তারা, হ্যাঁ, অনেক বড় কিছু নিয়ে রয়েছে, অনেক বড় ডিগ্রি তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারা কাজ করছে না। তাদেরকে ধিক, কিন্তু ধন্যবাদ তাদেরকে যাদের ট্যাগ থাকুক আর না থাকুক, তাদের ডিগ্রি থাকুক আর না থাকুক, থাকলেও ভালো না থাকলেও ভালো, কোনো ব্যাপার আসে না, কিন্তু সব থেকে যেই কঠিন ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কাজের জন্য আমরা মনোযোগী কিনা, প্রভুর জন্য আমরা ছুটছি কিনা, প্রভুর জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি কিনা। হয়তোবা তাদের মূল্য খুব বেশি নেই, তাদেরকে হয়তোবা চার্চে অনেক সময় মূল্যায়ন করা হয় না, বা কোনো অর্গানাইজেশন হয়তো অনেক সময় তাদেরকে মূল্যায়ন করে না, কিন্তু প্রভু যীশু তাদেরকে বলছেন তোমরাই ধন্য। আমেন, তোমরাই ধন্য যারা আমার জন্য পরিশ্রম করে কাজ করছে। বলছে কাজের লোক দরকার, কাজ করার লোক দরকার। অনেক ভালো ভালো কথা বলা যায়, বলা সম্ভব, আমিও বলছি, এখন এখান থেকে বাইবেল থেকে খুব সুন্দর কথা বলছি, কিন্তু পরবর্তীতে যদি আমি সেই কাজ না করি তাহলে আমার এই প্রচারের কোনো মানে নেই, আমার জীবনের কোনো মানে নেই। যদি আমি প্রভু যীশুকে জেনে যদি প্রভু যীশুর কাজ না করি, যদি আমার মধ্যে কোনো চেষ্টাই না থাকে প্রভুর রাজ্য কিভাবে বৃদ্ধি পাবে, কোনো দিক থেকে যদি আমি না করি, তাহলে আমার জীবনের কোনো লাভ নেই। প্রভু তখন বলবে, আগে আমরা পড়েছিলাম যে দুষ্ট বেরিয়ে যাও। তাহলে আজকে আমি আমার নিজেকে প্রশ্ন করছি, আজকে যারা এখানে দেখছে তারা তাদেরকে নিজেকে প্রশ্ন করুক, আমরা যারা এখানে আছি নিজেকে প্রশ্ন করুক, আসলে কি আমরা প্রভুর জন্য কাজ করছি, নাকি শুধু ওই উপরে উপরে সব কিছু, নাকি আমাদের চিন্তাধারা অন্যরকম, চিন্তাধারা অন্যরকম। একটা কথা আছে না, লাভ, লাভ মানে কি ভালোবাসা, তাই না? আবার আছে লাভ, লাভ মানে কি প্রফিট, হ্যাঁ, কত টাকা লাভ হলো, বলে না কত টাকা লাভ হলো, তার মানে কথাটা শুনতে একই রকম, কিন্তু ঘটনাটা কি এক? ভালোবাসা আর লাভ দুটোর মধ্যে আলাদা। সো আমরা কি প্রভুকে ভালোবেসে কাজ করছি, নাকি নিজের লাভের জন্য কাজ করছি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অবশ্যই যদি প্রভুর লাভের জন্য আমরা প্রভুকে লাভ করি, তাহলে এই দুটো লাভ এক জায়গায় হোক, এই প্রফিটটা এক জায়গায় থাকুক, নো প্রবলেম। পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই স্বার্থ আছে না? আমরা কেন প্রভুর গৌরব প্রশংসা করি? যেন আমরা কোথায় যেতে পারি? স্বর্গে যেতে পারি। এই স্বার্থপরতা ভেরি গুড। স্বার্থপরতা আমি আবিষ্কার করেছি দুই ধরনের। যেটা হচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের জন্য বা এই জগতে কি কি আমরা অর্জন করতে পারি সেই স্বার্থপরতা। আর একটা হচ্ছে আমি এই জগতে যা কিছুই করব না কেন তার দ্বারা প্রভুর গৌরব হোক, প্রভুকে কেন্দ্র করে যেই স্বার্থপরতা, সেই স্বার্থপরতা ভালো। আমেন। তাহলে আমাদের জীবনের স্বার্থপরতা, যদি আমি পড়াশোনা করি তাহলে আমার সেই স্বার্থ থাকবে যে আমি পড়াশোনা করে যা কিছুই করি কেন, যে জ্ঞান অর্জন করব, এই জ্ঞানটাকে আমি প্রভুর কাজে ব্যবহার করব, এই স্বার্থপরতা আমাদের জীবনে দরকার রয়েছে। আর যদি এই স্বার্থপরতা থাকে যে আমি পড়াশোনা করব, আমি সংগঠিত হব, আমি ইনকাম করব, আমি গাড়ি বাড়ি বানাবো, লোকেরা আমাকে চিনবে, আমাকে জানবে, তাহলে এটা ব্যাড। সো প্রভুর জন্য যদি আমাদের স্বার্থপরতা থাকে তাহলে ঠিক আছে। প্রভু আমাদেরকে ভালোবাসেন, তার স্বার্থ কি? তিনি আমাদেরকে ভালোবাসেন, তার স্বার্থ কি? যেন আমরা তার গৌরব প্রশংসা করি। ভালো স্বার্থ, তিনি সবসময় ভালো স্বার্থ, তার আর অন্য কোনো স্বার্থ নেই, তার সবসময় পজিটিভ স্বার্থ। আমরাও তাকে যা কিছু করব, আমাদের স্বার্থ কিসে থাকবে? প্রভুতে স্বার্থ, নিজের জন্য নয়, বা নিজের পরিবারের লোকদের জন্য নয়, এই সমস্ত জিনিসের জন্য নয়। যা কিছু আমাদের যোগ্য, যা কিছু আমাদের দরকার, যা কিছু বলছে যে পরিশ্রম যে করে তার কি বেতন পাবার সে যোগ্য, সেটা পর্যন্ত আমরা ঠিক আছি। প্রভু আমাদেরকে যোগান দেবেন, যা কিছু দরকার সবকিছু তিনি যোগান দেবেন, কিন্তু প্রথম রাজ্য এবং ধার্মিকতা বলছে, তাই না? মতি 6:33 পদে। অর্থাৎ আমাদের স্বার্থটা প্রভু যিশু কেন্দ্রিক হতে হবে, তাহলে বাকিগুলো এমনিই যুক্ত হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে লাভ, ভালোবাসা, আর যেই লাভ হচ্ছে যে প্রফিটেবল, অর্থাৎ আমার নিজের ধান্দা, হ্যাঁ, বা ভণ্ডামি, যে জিনিসগুলো রয়েছে, নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহির করা, সেটা যদি আমরা করতে থাকি তাহলে এক সময় গিয়ে আমরা কি হব?
সব কিছু আমাদের জীবনে ধ্বংস হয়ে যাবে এবং আমরা হয়ে যাব দুষ্ট, অনেক দুষ্ট হয়ে যাব। সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে সাময়িক ভালো থাকা যেতে পারে, সাময়িক চিন্তা ফ্রি থাকা যেতে পারে, সাময়িক অনেক বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তার ফলাফল খুব একটা ভালো হবে না। কিন্তু যে প্রভুকে নিয়ে থাকবে তার যত কষ্টই হোক, যত সাময়িক দুঃখ ভোগ হোক, পরে গিয়ে সে কি তার ফল পাবে এবং অনন্তকালীন কি আনন্দ পাবে। হালেলুয়া, অনন্তকালীন আনন্দ পাবে। এবং সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি তার ফসল কাটার জন্য লোক পাঠিয়ে দেন। অনুরোধ করো ফসলের মালিকের কাছে, ঈশ্বরের কাছে আমরা যেন অনুরোধ করতে থাকি, প্রভু তুমি লোকদেরকে তৈরি করো। আজকে যারা যুবক যুবতী রয়েছে, আজকে যারা উঠছে, আজকে যারা শুনছে বাক্যকে, আমরা চিরদিন থাকবো না, আমাদেরকেও কেউ না কেউ শিক্ষা দিয়েছে। আজকে আমাদের উচিত আমরা যেন প্রভুর জন্য অন্যদের লোকদেরকে শিক্ষা দিই, যেন আরো লোক তৈরি হয়। আমরা অনেক সময় চিন্তা করি ও অনেক পরিচর্যাকারী হয়ে গেছে, অনেক পালক হয়ে গেছে, লিস্টে তো অনেক পালক হয়ে গেছে, লিস্টে তো অনেক ইভেঞ্জেলিস্ট হয়ে গেছে, লিস্টে তো অনেক পরিচর্যাকারী হয়ে গেছে, কিন্তু আসলে কার্যক্ষেত্রে কতজন হয়েছে সেই লিস্টটা দেখার দরকার। সেই লিস্টটা তো তার হাতে, সেই লিস্টটাই জগতের কোনো কাগজে বা কম্পিউটারে টাইপ করে বের হবে না। বুঝতে পেরেছি? কম্পিউটারে টাইপ করে এটা বের করা যাবে না। হ্যাঁ, আমি ইচ্ছা করলে ফেসবুকে এই রেভারেন্ট, এই পাস্টর, এই ইভেঞ্জেলিস্ট, এই অ্যাপোস্টলিস্ট, বিশপ, অনেক কিছু ফেসবুকে দিয়ে দিলে আমি হয়ে গেলাম, বা আমি একটা ডিগ্রি অর্জন করলাম, হয়ে গেলাম। কিন্তু আমার এই অ্যাপোস্টলিক, এই ইভেঞ্জেলিস্ট, এই পাস্টর যা কিছুই থাকুক না কেন এখানে, সেটা আমাকে অ্যাপ্রুভ হয়েছে কিনা। যে কোনো কিছু করতে গেলে অ্যাপ্রুভ করতে হয় না, অনুমোদন নিতে হয় গভর্নমেন্টের কাছ থেকে। সো আমরা যে পরিচর্যা করছি তার অ্যাপ্রুভমেন্ট কে দেবে? খ্রিস্ট, তিনি দেবেন। আমাদের ডিগ্রি যেগুলো আছে জাগতিকভাবে যেগুলো হয় সেগুলো ঠিক আছে, কিন্তু সেগুলো নিয়ে যদি আমরা প্রভুর কাজ না করি তাহলে সেগুলো দিয়ে আমাদের কোনো লাভ নেই, তাদেরকে ধিক। সুতরাং মনে রাখতে হবে যেন আমরা সেই অ্যাপ্রুভমেন্ট পাই প্রভুর কাছ থেকে। তখন বলবে যে হ্যাঁ তুমি সেই কাজের লোক, যে আমার জন্য কাজ করছে, যে যে এই ফসলের জন্য কাজ করছে, ফসলগুলো নিয়ে আসছে এবং আরো লোকেরা স্বর্গরাজ্যের নিকটে আসছে। আমরা বুঝতে পেরেছি? ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।